আপনাদেরকে ইন্টেন্সিভলি দেখাচ্ছে, কারণ আপনারা যাতে মানে বাড়িতে বসে শোরুমে আপনারা যেভাবে একটি বাইককে দেখতেন, চেক আউট করতেন, সেভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে। হ্যালো ভিউয়ার্স, 2,25,000 টাকায় বাংলাদেশের বাজারে হোন্ডা এসপি 160 টুইন ডিক্স 2024-এর এবিএস মডেলটি কেমন হবে আপনাদেরকে আজকে জানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে চলে আসি এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। এখানে আপনারা এলসিডি টাইপ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পাবেন, যেটা কালারফুল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এবং এখানে সম্পূর্ণ ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন। এখানে আরপিএম মিটার রয়েছে, গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে, আরপিএম মিটার রয়েছে, এবং এখানে নিচে ফুয়েল গজ রয়েছে। আর এখানে রয়েছে ডিটিই টেকনোলজি, এবং রেঞ্জও আপনারা পেয়ে যাবেন। ট্রিপ এ, ট্রিপ বি আপনারা পেয়ে যাবেন। যদিও এটাতে জিপিএস নেভিগেশন সিস্টেম আপনারা পাবেন না, কিন্তু এটা না পাওয়াটাই স্বাভাবিক। এটা একটা কমিউটার সেগমেন্টের বাইক, এবং এই বাইকটা থেকে আপনারা মোটামুটি ভালোই একটা স্পিড পেয়ে যাবেন, কমিউটার সেগমেন্ট টাইপের স্পিড পেয়ে যাবেন, এবং ভালো মাইলেজও আপনারা এটা থেকে পেয়ে যাবেন। এটাতে 118 পর্যন্ত আপনারা টপ স্পিড পেয়ে যাবেন, 118 থেকে 20, এবং মাইলেজের ক্ষেত্রে আপনারা এটা থেকে 45 থেকে 48, এমনকি 50 থেকে 52 পর্যন্ত এটা মাইলেজ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এখানে রয়েছে টার্ন ইন্ডিকেটর, এখানে এবিএস সেন্সর, এবং নিউট্রাল ইন্ডিকেটর, চেক ইঞ্জিন রয়েছে, এবিএস সেন্সর রয়েছে, হেডলাইট রয়েছে। এই ইনফরমেশনগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। সো এটা আপনাদের যে বেসিক ইনফরমেশনগুলো রয়েছে, বেসিক সকল আপডেট ইনফরমেশন আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তবে এখানে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি ফিচারও পাবেন না। এখানে হোন্ডার ব্যাজিং করা আছে দেখতে পাচ্ছেন, এবং এখানে যে হ্যান্ডেল বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা যথেষ্ট আপরাইট করা হয়েছে। এখানে কোম্পানি থেকে এটা যথেষ্ট আপরাইট করে দিয়েছে, যাতে কমফোর্টেবলি এই বাইকটি রাইড করা যায়, স্পেশালি এটা সিটি রাইডিংয়ের ক্ষেত্রে, এবং কোনো ধরনের প্রবলেম যাতে না হয়। তাছাড়া এখানে আপনারা দেখতে পাচ্ছেন 12 লিটার একটা ফুয়েল ট্যাঙ্কে দেওয়া হয়েছে, এবং এখানে যে ঢাকনাটা এটা আপনাদেরকে আমি একটু খুলে দেখাবো। হোন্ডার আগের কিছু মডেলে এখানে এই ট্যাঙ্কের ভেতরে যে একটা হোল থাকতো, মানে হোল আছে, এই হোলটা দিত না, যার কারণে এখানে বৃষ্টির পানি পড়লে হয়তো কি এই যে ফুয়েলের মধ্যে বৃষ্টির পানি পড়ে সেটা ইঞ্জিনে প্রবলেম ক্রিয়েট করতো। সো এই ধরনের প্রবলেম যাতে ক্রিয়েট না হয়, আর যেহেতু এটা স্পেশালি কমিউটার সেগমেন্টের বাইক, কোনো ধরনের প্রবলেম যাতে না হয়, এখানে একটি হোল প্রোভাইড করেছে কোম্পানির তরফ থেকে। এই যে আমি আঙ্গুল রেখেছি, এই আঙ্গুল রাখার এই স্থানটাতে আপনারা হোলটা পেয়ে যাবেন, এবং বৃষ্টির পানি পড়লে এই জায়গা থেকে আপনার বৃষ্টির পানিটা নিচের দিকে মাটিতে চলে আসবে। সো কোনো ধরনের ইঞ্জিন নকিং বা পানিজনিত কোনো প্রবলেম এখানে হবে না। এই জিনিসটা থেকে আপনারা বেঁচে যাবেন, এবং E20 ফুল এখানে সাপোর্ট করে। আর এখানে খুব সুন্দর একটা গ্রে কালারের কম্বিনেশন রেড কালারের সাথে দেখতে পাচ্ছেন। এখানে স্পোর্টস রেড কালার কম্বিনেশন দেওয়া আছে, এবং এখানে হোয়াইট কালার, ব্ল্যাক কালার, এবং এখানে যে গ্রে কালার সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর কাউলের উপরে হোন্ডা 3D লোগো আপনারা দেখতে পাচ্ছেন, এবং কাউলটা যথেষ্ট স্পোর্টি দেওয়া আছে, এবং যথেষ্ট অ্যারোডাইনামিক শেপেও রাখা হয়েছে। কমফিনিশের 3D লোগোটি যথেষ্ট স্পোর্টি, মানে শাইনি লাগতেছে। আর এখানে শাইনি গ্রে কালারের উপরে স্পিকার ব্রেজিং করা রয়েছে। আর এই পোর্শনটাতে আপনারা কোনো ধরনের কালার কোটিং পাবেন না। এখানেও এয়ার ব্যান্ড দিয়েছে, এবং বাতাস প্রবাহিত হওয়ার একটা স্পেস এখানে দিয়েছে। আর এখানে যে কাউটা দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর করে কালার কোডিং করা আছে, 160 স্টিকার করা আছে। আমি আপনাদেরকে খুব ভালোভাবে ইনসেন্টিভলি দেখাচ্ছি, কারণ যাতে আপনার বাড়িতে বসে শোরুমের মতো করে দেখতে পারেন। এখন পেছনের টায়ারের কথা যদি বলি, এখানে 130, 70, 17 সেকশন টায়ার ব্যবহার করা হয়েছে, মানে পেছনের সেকশনটা 130 সেকশন রাখা হয়েছে। এটা মোটামুটি ভালো স্টেবিলিটি আপনার এই বাইকটি থেকে পেয়ে যাবেন। পেছনে 230 মিলিমিটারের পেটাল ডিস্ক আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পিছে কোনো ধরনের এবিএস রাখা হয় নাই, যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস এর একটি বাইক। কিন্তু পেটাল ডিস্ক রাখা হয়েছে, যেটা থেকে আপনারা ব্রেকিং স্টেবিলিটি ভালো পাবেন, ব্রেকিং কনফিডেন্স ভালো পাবেন, এবং নিশিনের ক্যালিপার ব্যবহার করা হয়েছে। আর এখানে যে এক্সজস্ট, এটা যথেষ্ট লম্বা একটি এক্সজস্ট পাইপ রাখা হয়েছে, এবং এটার যে কোয়ালিটি যথেষ্ট ভালো রাখা হয়েছে, এবং এটাতে ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে, যেটা অনেকটা আইকেচি লাগে দেখতে। এখন যদি একটু উপরের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটা আপনার হাইট ওয়েট অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে মাড ফ্ল্যাপ ব্যবহার করা হয়েছে। এখানে যে ব্রেকেটের যে অংশটা দেখতে পাচ্ছেন, এই ব্রেকেট টাইপ অংশটা এখানে ফাইবার প্লাস্টিকের ব্যবহার করে না, এটা নল টাইপের ব্যবহার করেছে। আমার মনে হচ্ছে এখানে যথেষ্ট কস্ট কাট করেছে হোন্ডা কোম্পানি। এই জিনিসটা যদি অ্যালুমিনিয়াম ফ্রেমে রাখলে আরেকটু বেশি ভালো হতো, এবং আরেকটু বেশি মজবুত হতো। কিক অপশন আপনারা দেখতে পাচ্ছেন 177 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার রাস্তা, দুটো দেশের রাস্তার জন্য ভালো। এবং কালগুলো মেটাল বডিতে রাখা হয়েছে, এটাও মেটাল, শুধুমাত্র এই পোর্শনটা প্লাস্টিক রাখা হয়েছে। ইঞ্জিনের কথা যদি বলি, এটাতে 162.71 সিসির একটি BS6 ফেজ 2 4 স্ট্রোক 2 বাল্ব ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, এবং পাওয়ার হিসেবে পেয়ে যাবেন 43.46 PS এট দ্য রেট 7500 RPM, এবং টর্ক পেয়ে যাবেন 14.58 নিউটন মিটার এট দ্য রেট 5700 RPM। সো মোটামুটি এটার রিফাইনমেন্ট এবং পিক টর্ক এবং পাওয়ার কমিউটার সেগমেন্টের বাইক হিসেবে যথেষ্ট ভালোই রয়েছে। আমি এখন আপনাদেরকে সরাসরি বাইকের ইঞ্জিনের সাউন্ডটা শোনানোর চেষ্টা করবো, আপনারা বাইকের ইঞ্জিনের সাউন্ডটা উপভোগ করুন।
ফ্রন্ট পোর্শনে যদি আসি, এখানে সেফটিতে আপনার 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং সিঙ্গেল চ্যানেল এবিএস এটা থেকে ব্যবহার করা হয়েছে। পেটাল ডিস্ক হওয়ার কারণে মানে ডিস্কটি সহজে গরম হবে না। সো ব্রেকিং স্টেবিলিটি আপনারা যথেষ্ট ভালো পাবেন, ব্রেকিংয়ে যথেষ্ট কনফিডেন্স পাবেন। 33 মিলিমিটারের টেলিস্কোপিক ফক্স সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে। আর এখানে সামনে যে মার্কেট ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালো ফাইবার প্লাস্টিক কোয়ালিটি ব্যবহার করা হয়েছে এবং যথেষ্ট লং ব্যবহার করা হয়েছে। আর এখানে এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে এবং এটার যে থিকনেস ব্যবহার করা হয়েছে 80/117 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, মানে এটার থিকনেস আপনারা 80 সেকশনের পেয়ে যাবেন। তাছাড়া সামনে বাইকটি দেখতে পাচ্ছেন হ্যালোজেন ব্লিঙ্কার্স ব্যবহার করা হয়েছে, নন ফ্লেক্সিবল, এবং এখানে হ্যাজার্ড সুইচও ব্যবহার করা হয়েছে, মানে 4টা ভালভই একসাথে এখানে আপনারা জ্বালাতে পারবেন। হ্যাজার্ড অপশন এখানে স্মোকি ভাইজার ব্যবহার করা হয়েছে, হোন্ডা ব্র্যান্ডিং করা আছে। এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, এখানে এলইডি সেটআপের আপনারা হেডল্যাম্পে পেয়ে যাবেন। এখানে আপার এবং ডিপার আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ এলইডি সেটআপে এবং এলইডি ব্র্যান্ডিংও করা আছে। উপরের অংশটা লোয়ার অপশন এবং নিচেরটা হচ্ছে আপার পোর্শন। সো সিটি রাইডিংয়ের ক্ষেত্রে এবং হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে খুব একটা বেশি প্রবলেম হবে না, বিশেষ করে সিটি রাইডিংয়ের ক্ষেত্রে এবং নাইট রাইডিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম হবে না। এবং হাইওয়ে রাইডিংয়ের ক্ষেত্রে কিছুটা হয়তো প্রবলেম হইতে পারে, কিন্তু সেটা আপনারা ফগ লাইট ইনস্টল করলে কোনো ধরনের আর ঝামেলা থাকবে না। এখন বাইকের সুইচ কোয়ালিটি নিয়ে একটু কথা বলি। এখানে ইঞ্জিন অন অফ সুইচ দেখতে পাচ্ছেন, ইঞ্জিন অন অফ সুইচ পেয়ে যাচ্ছেন, হ্যাজার্ডের সুইচ পেয়ে যাচ্ছেন এবং এখানে ইঞ্জিন ইগনিশন সুইচ পেয়ে যাচ্ছেন এবং বারেন্ট পেয়ে যাচ্ছেন। এখানে মেটালের বারেন্টও পেয়ে যাবেন। আর এখানে আলাদা করে পাসিং লাইট রয়েছে, আপার ডিপার রয়েছে এবং টার্ন ইন্ডিকেটর রয়েছে এবং হর্ন রয়েছে। আর এটার যে ক্লাস কোয়ালিটি যথেষ্ট লাইট রয়েছে, এখানে স্লিপার ক্লাসের প্রয়োজন নয়। আর মিরর সেটআপ আপনারা এই পজিশনে পেয়ে যাচ্ছেন। আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা বাড়িতে বসে শোরুমের মতো প্রত্যেকটা অংশ দেখতে পারেন। এটা সিটের ফোমের কথা যদি বলি, যথেষ্ট কোশনিং যথেষ্ট ভালো রাখা হয়েছে এবং এটার যে সিটের ওয়াইড যথেষ্ট বেশি রাখা হয়েছে। আপনারা অনায়াসে এটাতে 3 জন বসতে পারবেন, যদিও 3 জন বসার জন্য প্রমোট করতেছি না। সিঙ্গেল গ্র্যাব রেল ব্যবহার করা হয়েছে, যেটা পিলিয়নের জন্য অনেক বেশি সুইটেবল হবে। 796 মিলিমিটার সিট হাইট ব্যবহার করা হয়েছে এবং পেছনে দেখতে পাচ্ছেন এলইডি টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে এবং এটা এই শেপে রয়েছে। আর এখানে ব্লিঙ্কার্সও আপনারা পেয়ে যাচ্ছেন আর এখানে ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন, হোন্ডা ব্র্যান্ডিং রয়েছে, সাথে নাম্বার প্লেট রিফ্লেক্টরও পেয়ে যাচ্ছেন। আমি এখন বাইকের সিট ওপেন করে আপনাদেরকে দেখাবো। আমি আবারও বলতেছি, আমি আপনাদেরকে ইন্টেন্সিভলি দেখাচ্ছি কারণ আপনারা যাতে মানে বাড়িতে বসে শোরুমে আপনারা যেভাবে একটি বাইককে দেখতেন, চেক আউট করতেন, সেভাবেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হয়তো ভিডিওটা একটু লং হচ্ছে, তবে আপনাদের জন্য উপকার হবে বলে আমি মনে করি। সো আমি আপনাদেরকে সিটের নিচে কী কী রয়েছে এবং এটা সিটের মধ্যে যে কোশন কোয়ালিটি কেমন রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি নিচে রেখে আপনাদেরকে দেখাই। সিটের এখানে ফোম কোয়ালিটি মিডিয়াম লেভেলে রয়েছে, আপনারা এখানে মিডিয়াম লেভেলে পেয়ে যাবেন এবং রাইডারের যে ফোম কোয়ালিটি এখানে আপনারা যথেষ্ট ভালো পাবেন, কিন্তু পিলিয়নের ক্ষেত্রে পেছনের দিকে আপনারা একটু কম পাবেন, তবে এই সামনের দিকেও যথেষ্ট ভালো পাবেন, তবে রাইডারের জন্য ঠিকঠাকই রয়েছে। সো ফোমের ক্ষেত্রে আপনারা এই পজিশনের ফোম পাবেন, যেটা আপনাদেরকে ভালো করে চেক করে দেখাই দিলাম। আর এখানে হচ্ছে ভেতরের অংশ, এখানে ফার্স্ট এড কিট আপনারা পেয়ে যাবেন, টুল কিট পেয়ে যাবেন। আর এখানে এটা রয়েছে এটার এয়ার ফিল্টার অংশ, আর এটা হচ্ছে ভেতরের পোর্শন। আর এটার 139 কেজি সিঙ্গেল ডিস্কে এবং 141 কেজি ডুয়েল ডিস্কে ওজন আপনারা এই ব্যাগটি থেকে পেয়ে যাবেন। অ্যাডজাস্টেবল পিলিয়ন ফুটরেস্ট রয়েছে, এখানে সারি গার্ড রয়েছে এবং ওপেন চ্যাসেট কভার রয়েছে। ওরিং চেইন ব্যবহার করা হয়েছে, যেটা আসলে অনেকটাই মেনটেন্যান্স, লো কস্ট মেনটেন্যান্স, খুব সহজে লুব্রিকেন্ট নষ্ট হয় না। দীর্ঘদিন পর পর আপনারা এটা থেকে লুব্রিকেন্ট করতে পারবেন, খুব দ্রুত করতে হয় না। 5 স্পিড গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে এবং সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর এটা থেকে ব্যবহার করা হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।